মহাভারত কি? তার একটি বিশদ বিশ্লেষণ। ভূমিকা। মহাভারত বিশ্ব সাহিত্যের সর্ববৃহৎ মহাকাব্যগুলোর মধ্যে অন্যতম। এটি শুধু একটি যুদ্ধের কাহিনী নয়, বরং ধর্ম, রাজনীতি, নৈতিকতা, সমাজ ব্যবস্থা এবং দর্শনের এক মহাগ্রন্থ। এই মহাকাব্য মানবজীবনের প্রতিটি দিককে স্পর্শ করেছে এবং হাজার বছর ধরে এটি ভারতীয় সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ হিসেবে টিকে আছে। প্রাচীন ভারতের মহান ঋষিগণ এই মহাকাব্য সংকলন করেছেন, যা মানুষের দৈনন্দিন জীবনের পথপ্রদর্শক হিসেবে বিবেচিত হয়। মহাভারত রচনার ইতিহাস ও লেখক। মহাভারত রচনার কৃতিত্ব মহর্ষি কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাসকে দেওয়া হয়। প্রচলিত কাহিনী অনুসারে বেদব্যাস স্বয়ং এই মহাকাব্য রচনা করেন এবং গণেশকে এটি লিপিবদ্ধ করার জন্য আহ্বান জানান। কথিত আছে, গণেশ শর্ত দিয়েছিলেন যে তিনি বিরতি না নিয়ে লিখবেন, আর বেদব্যাস শর্ত দিয়েছিলেন যে গণেশকে অর্থ না বুঝে লিখতে পারবেন না। ফলস্বরূপ বেদব্যাস মাঝে মাঝে জটিল শ্লোক রচনা করতেন, যাতে গণেশ কিছুক্ষণ থেমে যেতে বাধ্য হন এবং তিনি পরবর্তী অংশ ভাবার সময় পান। মহাভারত ও বেদ সমসাময়িক নাকি বৈদিক যুগ তার আগে? বেদ ও মহাভারত এই দুটি গ্রন্থ ভারতীয় সংস্কৃতি, ধর্ম ও ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ। তবে সময়ের দিক থেকে বেদ মহাভারতের আগের সৃষ্টি। মহাভারত কখন রচিত হয়েছিল? মহাভারত হল ঐতিহাসিক ও পুরাণগত কাব্য। এর প্রধান কাহিনী কুরুক্ষেত্র যুদ্ধ। প্রায় 3120 থেকে 900 পর্যন্ত বিভিন্ন মতামত আছে। এটি ব্যাসদেব সংকলিত করেন এবং পরে তার শিষ্য বৈশম্পায়ন এটি রাজসভায় পাঠ করেন। লেখার সময়কাল প্রথম সংকলন সম্ভবত 500-400 এর মধ্যে সম্পন্ন হয়। বেদ ও মহাভারতের সম্পর্ক কি? মহাভারতে বহুবার বেদের কথা উল্লেখ করা হয়েছে, বিশেষত গীতা, শাস্ত্র, ধর্ম, যজ্ঞ ইত্যাদির মাধ্যমে। মহাভারতের অনেক চরিত্রই বৈদিক যুগের ঋষিদের উত্তরসূরি, যেমন ব্যাসদেব হলেন পরাশর মুনির পুত্র, যিনি বৈদিক ঋষি ছিলেন। মহাভারতের ধর্মতত্ত্ব বৈদিক যুগের দর্শনেরই বিস্তৃত রূপ, যেমন কৃষ্ণের ভগবদ্গীতা উপনিষদের ভাবধারার সঙ্গে সম্পর্কিত। তাহলে কোনটি আগে? বেদ মহাভারতের আগে রচিত। মহাভারত বৈদিক যুগের উত্তরাধিকার বহন করে এবং বৈদিক জ্ঞানকে আরও কাব্যিক ও কাহিনীভিত্তিক রূপে উপস্থাপন করে। মহাভারত বৈদিক যুগ ও পরবর্তী যুগের সেতুবন্ধন। কাব্য কি? সংজ্ঞা। কাব্য হল সেই সাহিত্যকর্ম যেখানে ছন্দ, অলঙ্কার, রস ও কল্পনার সংমিশ্রণে সৌন্দর্যপূর্ণ ভাষায় অভিব্যক্তি প্রকাশ করা হয়। এটি মূলত কবিতার একটি বিস্তৃত রূপ, যেখানে শব্দ ও ভাবের নান্দনিক প্রকাশ থাকে। মহাভারত মহাকাব্য মানে কি? মহাকাব্য শব্দের অর্থ বিশ্লেষণ করলে মহা বিশাল, মহান। কাব্য সাহিত্যিক রচনা যেখানে কল্পনা, ছন্দ, অলঙ্কার ও রসের সমাবেশ থাকে। সুতরাং মহাকাব্য হল এক বিশাল কাব্যগ্রন্থ যেখানে বীরত্ব, নৈতিকতা, ধর্ম ও মানবজীবনের গুরুত্বপূর্ণ দিকগুলো বিশদভাবে বর্ণিত থাকে। মহাকাব্য কি ধর্মগ্রন্থ হতে পারে? সংজ্ঞা অনুসারে মহাকাব্য হল একটি বিশাল সাহিত্যকর্ম যেখানে বীরত্ব, ধর্ম, দর্শন, সমাজ ও ইতিহাসের সংমিশ্রণ থাকে। ধর্মগ্রন্থ হল এমন গ্রন্থ যেখানে ধর্মীয় উপদেশ, আচার, নৈতিকতা, উপাসনা, ঈশ্বর ও আত্মার সম্পর্ক ইত্যাদি বিষয়ে বিস্তারিতভাবে আলোচনা করা হয়। সুতরাং সব মহাকাব্য ধর্মগ্রন্থ নয়, তবে কিছু মহাকাব্য ধর্মীয় মূল্যবোধ বহন করে এবং ধর্মগ্রন্থের মতো ব্যবহৃত হতে পারে। মহাভারত ও রামায়ণ মহাকাব্য নাকি ধর্মগ্রন্থ? মহাভারত ও রামায়ণ উভয়ই মহাকাব্য, কিন্তু এগুলো শুধু কাব্য নয়, এগুলোতে ধর্ম, ন্যায়, আধ্যাত্মিকতা, কর্মফল ও ঈশ্বরের লীলার বর্ণনা রয়েছে। কেন মহাভারতকে ধর্মগ্রন্থ বলা যেতে পারে? এতে ভগবদ্গীতা আছে, যা হিন্দু ধর্মের অন্যতম পবিত্র গ্রন্থ। 2 ধর্ম, কর্ম, মোক্ষ, জীবনের উদ্দেশ্য ইত্যাদি বিষয়ে দার্শনিক আলোচনা আছে। 3 যুধিষ্ঠিরের রাজধর্ম, ভীষ্মের নীতিশিক্ষা, কৃষ্ণের উপদেশ ধর্মীয় দর্শন বহন করে। রামায়ণও ধর্মগ্রন্থ কেন? এটি ভগবান রামের জীবনচরিত, যা ধর্মের আদর্শ প্রতিষ্ঠা করে। 2 ভক্তি ও ন্যায়নীতির শিক্ষা দেয়।
তাহলে সব মহাকাব্য কি ধর্মগ্রন্থ? না। যেমন গ্রিক মহাকাব্য ইলিয়াড ও ওডিসি ধর্মগ্রন্থ নয়, কারণ এগুলোতে ধর্মীয় নৈতিকতার চেয়ে যুদ্ধ ও নায়কদের ব্যক্তিগত জীবন বেশি গুরুত্ব পেয়েছে। কিন্তু মহাভারত ও রামায়ণকে ধর্মগ্রন্থ বলা যেতে পারে, কারণ এগুলো ধর্মীয় উপদেশ ও দর্শন বহন করে। সব মহাকাব্য ধর্মগ্রন্থ নয়, তবে কিছু মহাকাব্য ধর্মীয় দর্শনের জন্য ধর্মগ্রন্থের মর্যাদা পায়। মহাভারত ও রামায়ণ শুধু কাব্য নয়, এগুলো হিন্দু ধর্মের আধ্যাত্মিক ও নৈতিক শিক্ষার মূল ভিত্তি। মহাভারতের কয়টি পর্ব ও কি কি? বিস্তারিত বিবরণ। মহাভারতের মোট শ্লোক ও বিশদ বিবরণ। মহাভারত হিন্দু ধর্মের অন্যতম শ্রেষ্ঠ মহাকাব্য, যা প্রায় 1,00,000 শ্লোক নিয়ে গঠিত। এটি 18টি পর্ব এবং একটি খণ্ড পর্ব, হরিবংশ পর্ব, সমন্বয়ে গঠিত। মহাভারতের মূল 18টি পর্বের প্রত্যেকটির শ্লোক সংখ্যা এবং অধ্যায় সংখ্যা ভিন্ন ভিন্ন। এখানে বিস্তারিত দেওয়া হল। 1 আদি পর্ব। শ্লোক সংখ্যা 8884, যার অধ্যায় সংখ্যা 198। মহাভারতের সূচনা, কুরু বংশের ইতিহাস, রাজা শান্তনু ও গঙ্গার বিবাহ, ভীষ্মের প্রতিজ্ঞা, কৌরব ও পাণ্ডবদের জন্ম, দ্রৌপদীর স্বয়ংবর, পাশাখেলা ও কৌরবদের ষড়যন্ত্র বিষয়বস্তু আলোচিত হয়েছে। 2 সভা পর্ব। শ্লোক সংখ্যা 2484, যার অধ্যায় সংখ্যা 81। যুধিষ্ঠিরের রাজসূয় যজ্ঞ, পাশাখেলা, শকুনির চক্রান্ত, দ্রৌপদীর অপমান এবং পাণ্ডবদের বনবাস বিষয়বস্তু আলোচিত হয়েছে। 3 অরণ্য পর্ব। শ্লোক সংখ্যা 11664, যার অধ্যায় সংখ্যা 299। পাণ্ডবদের বনবাস, বিভিন্ন মুনির সাক্ষাৎ, অর্জুনের তপস্যা ও মহাদেবের দর্শন, কিরাত অর্জুন যুদ্ধ, দুর্যোধনের অপদস্থ হওয়া এবং দ্রৌপদীর অপমান বিষয়বস্তু আলোচিত হয়েছে। 4 বিরাট পর্ব। শ্লোক সংখ্যা 2050, যার অধ্যায় সংখ্যা 67। পাণ্ডবদের অজ্ঞাতবাস, বিরাট রাজ্যের দরবারে তাদের বিভিন্ন ছদ্মবেশে থাকা কৌরবদের সঙ্গে যুদ্ধ বিষয়বস্তু আলোচিত হয়েছে। 5 উদ্যোগ পর্ব। শ্লোক সংখ্যা 6908, যার অধ্যায় সংখ্যা 186। কুরুক্ষেত্র যুদ্ধের প্রস্তুতি, কুরু ও পাণ্ডবদের মধ্যে দূতাবাস পাঠানো, কৃষ্ণের শান্তি প্রস্তাব, বিদুর নীতি, কৌরবদের যুদ্ধের সিদ্ধান্ত বিষয়বস্তু আলোচিত হয়েছে। 6 ভীষ্ম পর্ব। শ্লোক সংখ্যা 5844, যার অধ্যায় সংখ্যা 122। কুরুক্ষেত্র যুদ্ধের প্রথম 10 দিন, ভীষ্মের বীরত্ব, গঙ্গাপুত্র ভীষ্মের পতন এবং শ্রীমদ্ভগবদ্গীতা যা অর্জুনকে কৃষ্ণ উপদেশ দেন বিষয়বস্তু আলোচিত হয়েছে। 7 দ্রোণ পর্ব। শ্লোক সংখ্যা 8896, যার অধ্যায় সংখ্যা 170। দ্রোণাচার্যের সেনাপতিত্ব, অভিমন্যুর বীরগতি, দ্রোণাচার্যের যুদ্ধ কৌশল, তাঁর মৃত্যু এবং যুদ্ধে কৌশলগত পরিবর্তন বিষয়বস্তু আলোচিত হয়েছে। 8 কর্ণ পর্ব। শ্লোক সংখ্যা 4964, যার অধ্যায় সংখ্যা 69। কর্ণের সেনাপতিত্ব, অর্জুন বনাম কর্ণ যুদ্ধ, কর্ণের বীরত্ব ও পতন বিষয়বস্তু আলোচিত হয়েছে। 9 শল্য পর্ব। শ্লোক সংখ্যা 3374, যার অধ্যায় সংখ্যা 64। শল্যের সেনাপতিত্ব, দুর্যোধন বনাম ভীম যুদ্ধ, দুর্যোধনের পতন বিষয়বস্তু আলোচিত হয়েছে। 10 সৌপ্তিক পর্ব। শ্লোক সংখ্যা 870, যার অধ্যায় সংখ্যা 18। অশ্বত্থামার রাত্রিকালীন আক্রমণ, দ্রৌপদীপুত্রদের হত্যা, কৃষ্ণের অভিশাপ বিষয়বস্তু আলোচিত হয়েছে। 11 স্ত্রী পর্ব। শ্লোক সংখ্যা 775, যার অধ্যায় সংখ্যা 27। যুদ্ধের পরে নারীদের শোক, গান্ধারীর অভিশাপ, ধৃতরাষ্ট্র ও গান্ধারীর দুঃখ প্রকাশ বিষয়বস্তু আলোচিত হয়েছে। 12 শান্তি পর্ব। শ্লোক সংখ্যা 14352, যার অধ্যায় সংখ্যা 365। যুধিষ্ঠিরের রাজ্যাভিষেক, ভীষ্মের নীতিশিক্ষা,
রাজধর্ম ও জীবনের দর্শন বিষয়বস্তু আলোচিত হয়েছে। 13 অনুশাসন পর্ব। শ্লোক সংখ্যা 8052, যার অধ্যায় সংখ্যা 168। ভীষ্মের শেষ শিক্ষা, ধর্ম ও শাসননীতি, দান, ব্রত ও নৈতিকতা বিষয়বস্তু আলোচিত হয়েছে। 14 অশ্বমেধিক পর্ব। শ্লোক সংখ্যা 3320, যার অধ্যায় সংখ্যা 103। যুধিষ্ঠিরের অশ্বমেধ যজ্ঞ, অর্জুনের যুদ্ধাভিযান বিষয়বস্তু আলোচিত হয়েছে। 15 আশ্রমবাসিক পর্ব। শ্লোক সংখ্যা 1506, যার অধ্যায় সংখ্যা 39। ধৃতরাষ্ট্র, গান্ধারী ও কুন্তির বনবাস, তাঁদের মৃত্যু বিষয়বস্তু আলোচিত হয়েছে। 16 মৌসল পর্ব। শ্লোক সংখ্যা 596, যার অধ্যায় সংখ্যা 9। যাদব বংশের বিনাশ, কৃষ্ণ ও বলরামের মৃত্যু বিষয়বস্তু আলোচিত হয়েছে। 17 মহাপ্রস্থানিক পর্ব। শ্লোক সংখ্যা 320, যার অধ্যায় সংখ্যা 3। পাণ্ডবদের মহাপ্রস্থান, হিমালয়ে গমন বিষয়বস্তু আলোচিত হয়েছে। 18 স্বর্গারোহণ পর্ব। শ্লোক সংখ্যা 209, যার অধ্যায় সংখ্যা 5। যুধিষ্ঠিরের স্বর্গারোহণ, ধর্ম ও মোক্ষ বিষয়বস্তু আলোচিত হয়েছে। অতিরিক্ত খণ্ড পর্ব। হরিবংশ পর্ব, এটি মহাভারতের পরিপূরক অংশ, যেখানে কৃষ্ণের জীবন ও যাদব বংশ সম্পর্কে বলা হয়েছে। এতে প্রায় 16374 শ্লোক রয়েছে। মহাভারত ইতিহাস নাকি পৌরাণিক কাহিনী? মহাভারত একটি ঐতিহাসিক সত্য নাকি শুধুই পৌরাণিক কাহিনী, এ নিয়ে বিতর্ক বিদ্যমান। অনেক প্রত্নতাত্ত্বিক গবেষণায় কুরুক্ষেত্র যুদ্ধের সম্ভাব্য সময়কাল নির্ধারণের চেষ্টা করা হয়েছে। কিছু ঐতিহাসিক প্রমাণ ও স্থান, যেমন হস্তিনাপুর, দ্বারকা, মহাভারতের ঘটনাবলীকে বাস্তব বলে নির্দেশ করে। তবে এতে অনেক অলৌকিক এবং পৌরাণিক ঘটনা যুক্ত হয়েছে, যা এটিকে সম্পূর্ণ ঐতিহাসিক দলিল হিসেবে প্রতিষ্ঠা করা কঠিন করে তোলে। পরিশেষে বলব, মহাভারত একটি ধ্রুব সত্য ঘটনা। মহাভারত ধর্মগ্রন্থ নাকি কাব্য? মহাভারতকে শুধুমাত্র একটি মহাকাব্য নয়, বরং ধর্মগ্রন্থ হিসেবেও গণ্য করা হয়। এর অন্তর্গত ভগবদ্গীতা হিন্দু ধর্মের অন্যতম গুরুত্বপূর্ণ ধর্মগ্রন্থ। গীতা জীবন, ধর্ম, কর্ম ও মোক্ষের শিক্ষা দেয়। ফলে মহাভারত শুধু কাহিনী নয়, বরং ধর্ম ও দর্শনের এক বিশদ সংকলন। মহাভারতকে পঞ্চম বেদ বলা হয় কেন? মহাভারতকে পঞ্চম বেদ বলা হয় কারণ এতে বেদের জ্ঞান সাধারণ মানুষের জন্য সহজ ভাষায় উপস্থাপন করা হয়েছে। বেদ যেখানে মূলত ঋষিদের জন্য সংরক্ষিত ছিল, মহাভারত সাধারণ মানুষের জন্য ধর্ম ও নীতিশিক্ষার সহজবোধ্য ব্যাখ্যা দিয়েছে। গীতা কোন পর্বের অন্তর্ভুক্ত? শ্রীমদ্ভগবদ্গীতা মহাভারতের ভীষ্ম পর্বের অন্তর্ভুক্ত। এটি ভীষ্ম পর্বের 23তম অধ্যায় থেকে 40তম অধ্যায় পর্যন্ত বিস্তৃত, যা মোট 18টি অধ্যায়ে বিভক্ত এবং এতে 700টি শ্লোক রয়েছে। প্রেক্ষাপট: কুরুক্ষেত্র যুদ্ধ শুরুর আগে অর্জুন যখন যুদ্ধক্ষেত্রে কৌরবদের বিরুদ্ধে যুদ্ধ করতে দ্বিধান্বিত হন, তখন শ্রীকৃষ্ণ তাঁকে মোক্ষ ও কর্মফলের বিষয়ে উপদেশ দেন, যা পরবর্তীতে শ্রীমদ্ভগবদ্গীতা নামে পরিচিত হয়। গীতার মূল বিষয়বস্তু: ধর্ম ও কর্মফল, আত্মা ও পরমাত্মা, ভক্তি, জ্ঞান ও কর্মযোগ, মোক্ষ লাভের পথ। সংক্ষেপে, গীতা ভীষ্ম পর্বের অংশ, যা মহাভারতের আধ্যাত্মিক ও দার্শনিক কেন্দ্রবিন্দু। মহাভারতের শ্লোকগুলো কে কে বলেছেন? মহাভারতের প্রায় 1,00,000 শ্লোক বিভিন্ন ব্যক্তি ও ঋষিদের দ্বারা বলা হয়েছে। এই শ্লোকগুলো কখনো আখ্যান রূপে, কখনো নীতিশিক্ষা, কখনো উপদেশ বা আলোচনা আকারে উপস্থাপিত হয়েছে। মহাভারতে অনেক মুনি ও ঋষির নাম পাওয়া যায়, যারা বিভিন্ন সময়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। নিচে আরও কিছু মুনি ও ঋষির নাম এবং তাঁদের ভূমিকা তুলে ধরা হল। প্রধান বক্তারা: 1. মহর্ষি ব্যাসদেব, বেদব্যাস। পরিচয়: মহাভারতের মূল রচয়িতা, যিনি মহাকাব্যটি রচনা করেন ও শ্রুতিপাঠ করেন। বক্তব্য:
মহাভারতের মূল কাহিনী ও ইতিহাস বর্ণনা করেছেন। পাণ্ডব ও কৌরবদের জন্মকথা, বিভিন্ন চরিত্রের জীবনচরিত, ধর্ম, নীতিশাস্ত্র ও রাজধর্ম সম্পর্কে তাঁর বিশদ আলোচনা রয়েছে। 2. বৈশম্পায়ন মুনি। পরিচয়: বেদব্যাসের প্রধান শিষ্য, যিনি রাজা জনমেজয়ের কাছে মহাভারত কাহিনী বর্ণনা করেন। বক্তব্য: মহাভারতের প্রধান আখ্যান ও ঘটনাগুলি তিনি রাজা জনমেজয়কে শোনান। 3. রাজা জনমেজয়। পরিচয়: মহারাজ পরীক্ষিতের পুত্র, যিনি সর্পসত্র যজ্ঞের আয়োজন করেন। বক্তব্য: তিনি বিভিন্ন প্রশ্ন করেন, যার উত্তর বৈশম্পায়ন মুনি দেন। 4. উগ্রশ্রব সৌতি। পরিচয়: লোমহর্ষণ মুনির পুত্র, এক মহান পুরাণ বর্ণনাকারী। বক্তব্য: তিনি নিমিষারণ্যে সমবেত ঋষিদের মহাভারতের কাহিনী বলেন, যা তিনি বৈশম্পায়নের কাছ থেকে শুনেছিলেন। মহাভারতের অন্যান্য মুনি ও ঋষিগণ। 5. অত্রি মুনি। পরিচয়: সপ্তর্ষিদের একজন, ঋগ্বেদের অন্যতম ঋষি। ভূমিকা: মহাভারতে ধর্ম ও সতীত্বের বিষয়ে আলোচনা করেছেন। 6. অঙ্গিরস মুনি। পরিচয়: বৈদিক যুগের একজন প্রাচীন ঋষি। ভূমিকা: নীতি ও ধর্মের ব্যাখ্যা দিয়েছেন। 7. বশিষ্ঠ মুনি। পরিচয়: দশরথের রাজগুরু ও সপ্তর্ষিদের একজন। ভূমিকা: রাজধর্ম ও ব্রহ্মজ্ঞান বিষয়ে শিক্ষা দিয়েছেন। 8. বিশ্বামিত্র মুনি। পরিচয়: ক্ষত্রিয় থেকে ব্রাহ্মণে রূপান্তরিত মুনি। ভূমিকা: ন্যায় ও ব্রহ্মশক্তি সম্পর্কে আলোচনা করেছেন। 9. লোমশ মুনি। পরিচয়: একজন মহান ঋষি, যিনি যুধিষ্ঠিরকে বিভিন্ন ধর্মীয় কাহিনী শুনিয়েছেন। ভূমিকা: বিভিন্ন তীর্থস্থান ও ধর্মীয় আখ্যান বর্ণনা করেছেন। 10. কশ্যপ মুনি। পরিচয়: দেবতাদের, অসুরদের ও মানবদের পূর্বপুরুষ। ভূমিকা: বিভিন্ন প্রাণীর জন্ম ও সৃষ্টি নিয়ে আলোচনা করেছেন। 11. দুর্বাসা মুনি। পরিচয়: এক ক্রোধী ঋষি, যিনি অভিশাপ দেওয়ার জন্য বিখ্যাত। ভূমিকা: কুন্তিকে সূর্যদেবের মন্ত্র প্রদান করেন, যা থেকে কর্ণ জন্মগ্রহণ করেন। 12. মার্কণ্ডেয় মুনি। পরিচয়: এক চিরযুবক ঋষি, যিনি মহাদেবের উপাসক। ভূমিকা: যুধিষ্ঠিরকে মহাপ্রলয়ের গল্প বলেন ও নীতি শিক্ষা দেন। 13. কপিল মুনি। পরিচয়: সাংখ্য দর্শনের প্রবর্তক। ভূমিকা: আত্মা ও মোক্ষের বিষয়ে ব্যাখ্যা করেছেন। 14. পরাশর মুনি। পরিচয়: ব্যাসদেবের পিতা ও একজন মহাজ্ঞানী ঋষি। ভূমিকা: বংশবৃত্তান্ত ও জ্যোতিষশাস্ত্র নিয়ে আলোচনা করেছেন। 15. শমিক মুনি। পরিচয়: একজন তপস্বী ঋষি, যিনি পরীক্ষিত রাজাকে অভিশাপ দেন। ভূমিকা: আত্মসংযম ও ক্ষমার শিক্ষা দিয়েছেন। 16. শারদান মুনি। পরিচয়: কৃপাচার্যের পিতা, একজন মহান যোদ্ধা ও তপস্বী। ভূমিকা: অস্ত্রবিদ্যা ও ধর্ম নিয়ে আলোচনা করেছেন। 17. দেবর্ষি নারদ। পরিচয়: ভগবান বিষ্ণুর পরম ভক্ত ও সর্বত্র ভ্রমণকারী ঋষি। ভূমিকা: ধর্ম, ভক্তি ও নীতি শিক্ষা প্রদান করেছেন। 18. সুতা মুনি উগ্রশ্রব সৌতি। পরিচয়: একজন পুরাণ বর্ণনাকারী, যিনি মহাভারতের কাহিনী শোনান। ভূমিকা: নিমিষারণ্যে ঋষিদের মহাভারতের আখ্যান বর্ণনা করেন। 19. ওর মুনি। পরিচয়: একজন প্রাচীন ঋষি, যিনি বিশ্বামিত্রের বংশের অন্তর্গত। ভূমিকা: রাজনীতির বিষয়ে আলোচনা করেছেন। 20. কনাদ মুনি। পরিচয়: বৈশেষিক দর্শনের প্রবর্তক। ভূমিকা: পরমাণু তত্ত্ব ও যুক্তিবিদ্যার ব্যাখ্যা দিয়েছেন। 21. যাজ্ঞবল্ক্য মুনি। পরিচয়: বেদ ও উপনিষদের মহান ঋষি। ভূমিকা: আত্মা, ব্রহ্ম ও ধর্মের ব্যাখ্যা করেছেন। 22. ঋচিক মুনি। পরিচয়: জামদগ্নির পিতা, যিনি বংশ পরম্পরায় ঋষিদের পথপ্রদর্শক ছিলেন। ভূমিকা: শক্তি ও যোগবিদ্যা সম্পর্কে আলোচনা করেছেন। 23. অগস্ত্য মুনি। পরিচয়: একজন বিখ্যাত ঋষি,
যিনি তামিল অঞ্চলে বৈদিক সংস্কৃতি প্রচার করেছিলেন। ভূমিকা: যোগ ও আধ্যাত্মিকতার বিষয়ে শিক্ষা দিয়েছেন। 24 চ্যবন মুনি। পরিচয়: অশ্বিনী কুমারদের দ্বারা পুনরায় যৌবন প্রাপ্ত মহান ঋষি। ভূমিকা: ঔষধ ও আয়ুর্বেদের উপর শিক্ষা দিয়েছেন। 25 বৈদেহ মুনি, জনক রাজা। পরিচয়: সীতার পিতা ও একজন মহান দার্শনিক রাজা। ভূমিকা: যোগ, আধ্যাত্মিকতা ও রাজনীতির ওপর আলোচনা করেছেন। 26 গালব মুনি। পরিচয়: এক তপস্বী ঋষি, যিনি গুরু দক্ষিণা দিতে গিয়ে নানা পরীক্ষা দেন। ভূমিকা: গুরু শিষ্য সম্পর্ক নিয়ে শিক্ষাদান করেন। 27 শাম্ব মুনি। পরিচয়: কৃষ্ণপুত্র, যিনি শাপগ্রস্ত হয়ে কুষ্ঠ রোগী হন। ভূমিকা: ধৈর্য ও কঠোর পরিশ্রমের গুরুত্ব নিয়ে আলোচনা করেছেন। মহাভারতে 60 ঋষি ও মুনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তাঁরা ধর্ম, ন্যায়, রাজনীতি, আত্মজ্ঞান, মোক্ষ, অস্ত্রবিদ্যা, চিকিৎসা বিজ্ঞান ও যোগ ইত্যাদি বিষয়ে শ্লোক বলেছেন। মহাভারত তাই শুধুমাত্র যুদ্ধের গল্প নয়, এটি ধর্ম, দর্শন, নীতি ও বিজ্ঞানের এক বিশাল জ্ঞানভাণ্ডার। আপনি যদি আরও বিশদ তথ্য চান, তাহলে নির্দিষ্ট ঋষি বা মুনির নাম উল্লেখ করতে পারেন। মহাভারতের বিভিন্ন চরিত্র কর্তৃক শ্লোকগুলোকে কে বলেছেন? মহাভারতের বিভিন্ন চরিত্র কর্তৃক বলা শ্লোক। 1 শ্রীকৃষ্ণ। পরিচয়: বিষ্ণুর অবতার, যিনি কুরুক্ষেত্র যুদ্ধে অর্জুনের সারথি ছিলেন। বক্তব্য: শ্রীমদ্ভগবদ্গীতা কুরুক্ষেত্র যুদ্ধের আগে অর্জুনকে মোক্ষ, ধর্ম ও কর্মযোগ সম্পর্কে শিক্ষা দেন। 2 অর্জুন। পরিচয়: পাণ্ডবদের মধ্যে অন্যতম, কুরুক্ষেত্র যুদ্ধের প্রধান যোদ্ধা। বক্তব্য: শ্রীকৃষ্ণের কাছে বিভিন্ন প্রশ্ন করেন ও দ্বিধা প্রকাশ করেন, যা গীতার অংশ। 3 ভীষ্ম। পরিচয়: কৌরবদের প্রধান পিতামহ ও কুরুক্ষেত্র যুদ্ধে প্রধান সেনাপতি। বক্তব্য: শান্তি ও অনুশাসন পর্বে রাজধর্ম, নীতিশাস্ত্র ও দান সম্পর্কে যুধিষ্ঠিরকে শিক্ষা দেন। 4 দ্রোণাচার্য। পরিচয়: কৌরব ও পাণ্ডবদের অস্ত্রগুরু, কুরুক্ষেত্র যুদ্ধের অন্যতম সেনাপতি। বক্তব্য: যুদ্ধ কৌশল ও অস্ত্রবিদ্যার শিক্ষা দেন। 5 কৃপাচার্য। পরিচয়: রাজগুরু, যিনি কুরুক্ষেত্র যুদ্ধের পরে জীবিত থাকেন। বক্তব্য: নীতিশিক্ষা ও ধর্ম সম্পর্কে পরামর্শ দেন। 6 বিদুর। পরিচয়: ধৃতরাষ্ট্রের উপদেষ্টা ও ধর্মজ্ঞ ব্যক্তি। বক্তব্য: বিদুর নীতি, ন্যায়নীতি, রাজনীতি ও জীবনের দর্শন বিষয়ে ধৃতরাষ্ট্রকে উপদেশ দেন। 7 ধৃতরাষ্ট্র। পরিচয়: কৌরবদের রাজা, যিনি জন্মান্ধ ছিলেন। বক্তব্য: তিনি সঞ্জয়কে কুরুক্ষেত্র যুদ্ধের বিবরণ জানতে চান। 8 সঞ্জয়। পরিচয়: ধৃতরাষ্ট্রের দূরদৃষ্টিসম্পন্ন উপদেষ্টা। বক্তব্য: কুরুক্ষেত্র যুদ্ধের প্রত্যক্ষ বিবরণ মহারাজ ধৃতরাষ্ট্রকে দেন। 9 যুধিষ্ঠির। পরিচয়: পাণ্ডবদের জ্যেষ্ঠ ভ্রাতা ও ধর্মরাজ। বক্তব্য: রাজধর্ম ও নীতিশিক্ষা সংক্রান্ত প্রশ্ন করেন এবং নিজের অভিজ্ঞতা প্রকাশ করেন। 10 দুর্যোধন। পরিচয়: কৌরবদের প্রধান, যিনি কুরুক্ষেত্র যুদ্ধের কারণ ছিলেন। বক্তব্য: অহংকার ও শক্তির কথা বলেন এবং যুদ্ধ সংক্রান্ত আলোচনা করেন। 11 অশ্বত্থামা। পরিচয়: দ্রোণাচার্যের পুত্র, কুরুক্ষেত্র যুদ্ধের অন্যতম চরিত্র। বক্তব্য: যুদ্ধ শেষে প্রতিশোধ স্পৃহায় দৃষ্টান্তমূলক কথা বলেন। 12 নারদ মুনি। পরিচয়: দেবর্ষি, যিনি বিভিন্ন স্থানে ভ্রমণ করে উপদেশ দেন। বক্তব্য: ধর্ম, মোক্ষ ও জীবনের দর্শন সম্পর্কে ব্যাখ্যা করেন। 13 শকুনি। পরিচয়: দুর্যোধনের মামা ও পাশা খেলার কারিগর। বক্তব্য: ষড়যন্ত্রমূলক কথা বলেন এবং পাশা খেলায় দুর্যোধনকে উৎসাহিত করেন। 14 কুন্তী। পরিচয়: পাণ্ডবদের জননী। বক্তব্য: ধর্ম, সতীত্ব ও আত্মত্যাগ নিয়ে শিক্ষা দেন।
15 গান্ধারী। পরিচয়: ধৃতরাষ্ট্রের স্ত্রী ও দুর্যোধনের মা। বক্তব্য: দুর্যোধনের পতনের পর শোক প্রকাশ করেন ও কৃষ্ণকে অভিশাপ দেন। 16 উত্তরা। পরিচয়: অভিমন্যুর স্ত্রী ও রাজা পরীক্ষিতের মা। বক্তব্য: সন্তান রক্ষা ও মাতৃত্ব বিষয়ে কথা বলেন। 17 দ্রৌপদী। পরিচয়: পাঞ্চাল রাজা দ্রুপদের কন্যা, পাণ্ডবদের পত্নী। বক্তব্য: পাশাখেলায় পরাজয়ের পর অপমানিত হয়ে ধর্ম ও ন্যায়ের প্রশ্ন তোলেন। স্বামীরা তাকে রক্ষায় ব্যর্থ হওয়ায় তাদের দায়িত্ব সম্পর্কে বলেন। কৃষ্ণের প্রতি ভক্তি ও আত্মসমর্পণের মাধ্যমে সাহসের পরিচয় দেন। 18 অভিমন্যু। পরিচয়: অর্জুন ও সুভদ্রার পুত্র, যিনি চক্রব্যূহে প্রবেশ করলেও বের হতে পারেননি। বক্তব্য: চক্রব্যূহ রণকৌশল বোঝার সময় নিজের শিক্ষা ও সাহসের কথা বলেন। যুদ্ধে একা যুদ্ধ করার সময় সাহস ও আত্মত্যাগের বার্তা দেন। 19 ধৃষ্টদ্যুম্ন। পরিচয়: দ্রৌপদীর ভাই ও পাণ্ডবদের সেনাপতি। বক্তব্য: যুদ্ধে কৌশল ও যোদ্ধাদের দায়িত্ব সম্পর্কে আলোচনা করেন। দৃষ্টান্তমূলকভাবে দ্রোণাচার্যকে পরাজিত করার সময় নিজের শপথের কথা বলেন। 20 শিখণ্ডী। পরিচয়: কাশীরাজের কন্যা, পরে পুরুষ রূপে জন্মগ্রহণ করে ভীষ্মের পতনের কারণ হয়। বক্তব্য: ভীষ্মের প্রতি প্রতিশোধ স্পৃহা ও অতীত জীবনের অভিশাপের কথা বলেন। 21 গঙ্গা দেবী। পরিচয়: ভীষ্মের মা, যিনি একসময় শাস্তির দেবী ছিলেন। বক্তব্য: শাস্তির ন্যায়নীতি ও ধর্মের দিক সম্পর্কে কথা বলেন। 22 কর্ণ। পরিচয়: সূর্যদেব ও কুন্তির পুত্র, যিনি কৌরবদের পক্ষে যুদ্ধে অংশগ্রহণ করেন। বক্তব্য: নিজের জন্মপরিচয় ও কুন্তির প্রতি অভিমান প্রকাশ করেন। অর্জুনের সাথে দ্বন্দ্বযুদ্ধে ন্যায়ের কথা বলেন। দানের মহানতা ও বন্ধুত্বের প্রতি তার আনুগত্যের কথা উল্লেখ করেন। 23 যক্ষ, ধর্মরাজ যুধিষ্ঠিরের পরীক্ষা। পরিচয়: এক অদৃশ্য সত্তা, যিনি যুধিষ্ঠিরের ধর্ম পরীক্ষা নেন। বক্তব্য: ধর্ম, সত্য ও নীতির গভীরতর শিক্ষা প্রদান করেন। যুধিষ্ঠিরকে ন্যায়নীতি সম্পর্কিত কঠিন প্রশ্ন করেন। 24 বর্বরিক, শ্রীকৃষ্ণের পরীক্ষিত যোদ্ধা। পরিচয়: গদাধর ভীমের নাতি ও এক পরাক্রমশালী যোদ্ধা। বক্তব্য: কুরুক্ষেত্র যুদ্ধে 3টি মাত্র তীর দিয়ে পুরো যুদ্ধ শেষ করার ক্ষমতা সম্পর্কে কথা বলেন। শ্রীকৃষ্ণ তাকে আত্মত্যাগের শিক্ষা দেন, যা তিনি গ্রহণ করেন। 25 সুভদ্রা। পরিচয়: কৃষ্ণের বোন, অর্জুনের স্ত্রী ও অভিমন্যুর মা। বক্তব্য: মাতৃত্ব, সাহস ও পরিবার রক্ষার কথা বলেন। অভিমন্যুর মৃত্যুতে করুণ বিলাপ করেন। 26 শতশীর্ষা নাগরাজ, উর্বরাজ কদ্রুর সন্তান। পরিচয়: নাগদের মধ্যে অন্যতম শক্তিশালী, যিনি সর্পযজ্ঞের বিষয়ে বর্ণনা করেছেন। বক্তব্য: নাগবংশের ইতিহাস ও অভিশাপ সম্পর্কে কথা বলেন। 27 অষ্টাবক্র মুনি। পরিচয়: অষ্টাবক্র নামক বিকৃতদেহী ঋষি, যিনি ঋত্বিজদের মধ্যে অন্যতম। বক্তব্য: জ্ঞান ও বিজ্ঞানের প্রতি প্রকৃত ধারণার গুরুত্ব ব্যাখ্যা করেন। 28 প্রতিবিন্ধ। পরিচয়: যুধিষ্ঠির ও দ্রৌপদীর পুত্র। বক্তব্য: যুদ্ধ ও কৌরবদের বিরুদ্ধে পাণ্ডবদের ন্যায়ের অবস্থান সম্পর্কে কথা বলেন। 29 মহাদেব, শিব। পরিচয়: মহাদেব, যিনি অর্জুনকে পাশুপত অস্ত্র দান করেন। বক্তব্য: শক্তি ও ধর্মের সংযোগ সম্পর্কে কথা বলেন। অর্জুনকে যুদ্ধকৌশল শেখান। 30 সূর্যদেব। পরিচয়: কর্ণের পিতা, যিনি কর্ণকে শিক্ষা ও দানের আদর্শ বোঝান। বক্তব্য: কর্ণকে কৌরবদের থেকে সতর্ক হতে বলেন। 31 যমরাজ। পরিচয়: যুধিষ্ঠিরের পিতা, যিনি ধর্মের দেবতা। বক্তব্য: ধর্ম, ন্যায় ও সত্যের গুরুত্ব বোঝান।
32 ভগবান বরাহ বিষ্ণুর অবতার। পরিচয়: এক বিষ্ণু অবতার, যিনি ধর্মের বিভিন্ন বিষয়ে কথা বলেন। বক্তব্য: ধর্ম ও সত্যের শক্তি নিয়ে আলোচনা করেন। 33 সুক্ত মুনি। পরিচয়: মহাভারতের এক ঋষি, যিনি বিভিন্ন চরিত্রের উপদেশ দেন। বক্তব্য: জীবনের প্রকৃত অর্থ ও আত্মত্যাগের গুরুত্ব বোঝান। মহাভারত শুধুমাত্র কুরুক্ষেত্র যুদ্ধের বর্ণনা নয়, এটি এক বিশাল জ্ঞানভাণ্ডার, যেখানে বিভিন্ন চরিত্র ধর্ম, নীতি, রাজনীতি, সমাজনীতি ও ব্যক্তিগত আচরণের ওপর শ্লোক বলেছেন। প্রধান বক্তারা হলেন ব্যাসদেব, বৈশম্পায়ন, শ্রীকৃষ্ণ, অর্জুন, ভীষ্ম, সঞ্জয়, বিদুর, যুধিষ্ঠির ইত্যাদি। এছাড়াও দ্রৌপদী, কর্ণ, অভিমন্যু, শতশির্ষা, নাগরাজ, যক্ষ, বর্বরিক, সুভদ্রা প্রমুখ চরিত্র গুরুত্বপূর্ণ শ্লোক ও আলোচনায় অংশ নিয়েছেন। অনেক দেবতা ও ঋষি, যমরাজ, শিব, সূর্যদেব, অষ্টাবক্র মুনি, মহাদেব, বরাহ ইত্যাদিও গুরুত্বপূর্ণ দার্শনিক ও ধর্মীয় শ্লোক বলেছেন। মহাভারত তাই শুধু একটি কাহিনী নয়, বরং ধর্ম, ন্যায়, মোক্ষ ও জীবনের মহাগ্রন্থ। উপসংহার: মহাভারত শুধুমাত্র একটি যুদ্ধগাথা নয়, এটি মানবজীবনের বিভিন্ন দিকের প্রতিচ্ছবি। এর কাহিনী ধর্ম, দর্শন, সমাজনীতি ও মানবজীবনের নৈতিকতা বোঝার জন্য এক গুরুত্বপূর্ণ গ্রন্থ। হাজার বছর ধরে মহাভারত মানুষের চিন্তাধারা, ধর্মীয় অনুশাসন ও জীবনের মূল্যবোধকে প্রভাবিত করেছে। একটি কথা, আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করবেন। পরবর্তী ভিডিও পেতে বেল আইকন বাজিয়ে দিবেন। সবাইকে ধন্যবাদ। নমস্কার।